আসসালামু আলাইকুম। আজকের যাত্রা শুরু করছি টিকাটুলি থেকে। ছায়দাবাদ অতিক্রম করার পর আমরা এখন রাজধানীর এই ঐতিহ্যবাহী এলাকায় প্রবেশ করেছি। আমার হাতের ডান পাশে অবস্থান করছে রাজধানী সুপারমার্কেট, যা বহু বছর ধরে এই এলাকার একটি পরিচিত বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে আমরা টিকাটুলি ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে মোড় নেব। এরপর আমাদের যাত্রাপথ হবে টিকাটুলি হয়ে দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনকিলাব পত্রিকার কার্যালয়ের সামনের সড়ক ধরে। তারপর আমরা এগিয়ে যাব মতিঝিলের ব্যস্ত বাণিজ্যিক এলাকায়। সেখান থেকে কাকরাইল হয়ে শেষ পর্যন্ত মগবাজারের দিকে উঠব। পুরো যাত্রায় আপনাদের দেখানোর চেষ্টা করব রাজধানীর ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, পুরনো ও নতুন ঢাকার মিশেলে গড়ে ওঠা নগর জীবনের বাস্তব চিত্র। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সামনে একে একে আরও অনেক পরিচিত স্থান ও গুরুত্বপূর্ণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি ঠিক এই মোড়টির কথাই বলছিলাম। সামনে এগিয়েই আমরা ডান দিকে মোড় নেব, আর লক্ষ্য করলে দেখবেন বাম পাশের সড়কটি চলে গেছে গুলিস্তানের দিকে। এই মোড়টি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, কারণ এখান থেকেই বিভিন্ন গন্তব্যের যানবাহন আলাদা আলাদা রুটে প্রবেশ করে। আমরা ডান পাশের রাস্তাটি ধরে টিকাটুলির ভেতরের দিকে এগিয়ে যাব। সামনে আরও কিছু পরিচিত স্থাপনা এবং ব্যস্ত নগর জীবনের বাস্তব চিত্র আপনাদের দেখাবো, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। আমার হাতের বাম পাশে রয়েছে বঙ্গভবন, যা বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি নিরাপত্তার কারণে সবসময় বিশেষ গুরুত্ব বহন করে। আর সামনে এগোলেই দেখতে পাবেন দৈনিক ইত্তেফাক এবং দৈনিক ইনকিলাব পত্রিকার ভবন। বাংলাদেশের সংবাদপত্র জগতের ইতিহাসে এই দুটি প্রতিষ্ঠানের নাম দীর্ঘদিন ধরেই পরিচিত। প্রতিদিন এখান থেকেই দেশ বিদেশের নানা খবর ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাঠকের কাছে পৌঁছে যায়। এই পুরো এলাকাটি প্রশাসনিক, বাণিজ্যিক এবং গণমাধ্যমের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। তাই রাজধানীর এই অংশে সবসময় যানবাহন ও মানুষের চলাচল বেশ চোখে পড়ে। লক্ষ্য করলেন, প্রথমেই আমরা অতিক্রম করলাম দৈনিক ইত্তেফাক ভবন, আর ঠিক তারপরেই রয়েছে দৈনিক ইনকিলাব ভবন। বাংলাদেশের সংবাদপত্র জগতের ইতিহাসে এই দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন আমরা বাম দিকে মোড় নিয়ে মতিঝিলের দিকে এগিয়ে যাব। সামনে ধীরে ধীরে রাজধানীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক এলাকার পরিবেশ চোখে পড়তে শুরু করবে। ব্যাংক, কর্পোরেট অফিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমন্বয়ে মতিঝিল আজও ঢাকার অন্যতম ব্যস্ত কেন্দ্র। চলুন সামনে এগিয়ে এই এলাকার বাস্তব চিত্র একসঙ্গে দেখে নেওয়া যাক। সামনে লক্ষ্য করে দেখুন, মাথার উপর দিয়ে চলে গেছে ঢাকা মেট্রো রেল, আর ঠিক তার নিচেই রয়েছে রাজধানীর অন্যতম পরিচিত স্থান মতিঝিল শাপলা চত্বর। বহু বছর ধরে এটি ঢাকার বাণিজ্যিক কেন্দ্রের প্রতীক হিসেবে পরিচিত। চারপাশে ব্যাংক, কর্পোরেট অফিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সমন্বয়ে মতিঝিল দিনের বেশিরভাগ সময়ই কর্মচাঞ্চল্যে ভরপুর থাকে। উপরে আধুনিক মেট্রো রেল আর নিচে ব্যস্ত নগর জীবন, দুই মিলিয়ে এই দৃশ্যটি আজকের পরিবর্তনশীল ঢাকার এক অসাধারণ প্রতিচ্ছবি। সামনে এগোতে এগোতে আমরা মতিঝিল এলাকার আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন ঢাকা মেট্রো রেলের নিচ দিয়ে অতিক্রম করে কাকরাইলের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখলেন, এই পুরো অংশ জুড়ে উপরে মেট্রো রেলের উঁচু ভায়াডাক্ট আর নিচে রাজধানীর ব্যস্ত সড়ক, দুই মিলিয়ে এক ভিন্ন নগরচিত্র তৈরি হয়েছে। সামনে এগোতে থাকলে কাকরাইল এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যস্ত মল এবং রাজধানীর দৈনন্দিন কর্মচঞ্চল্য আরও স্পষ্টভাবে চোখে পড়বে। চলুন একসাথে এগিয়ে দেখি এই পথের বাস্তব দৃশ্য এবং আশপাশের পরিবর্তিত নগর পরিবেশ। আমরা এখন ঢাকার অন্যতম পুরনো ও পরিচিত এলাকা কাকরাইলে প্রবেশ করেছি। বহু বছর ধরে প্রশাসনিক, বাণিজ্যিক এবং সামাজিক নানা কার্যক্রমের কারণে
এই এলাকাটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সামনে এগোতে থাকলে ডান পাশে দেখতে পাবেন পলওয়ে সুপারমার্কেট। এর পরপরই রয়েছে একসময়ের পরিচিত জোনাকি সিনেমা হল। রাজধানীর সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে এই স্থানটিরও একটি দীর্ঘ সম্পর্ক রয়েছে। আর বাম পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কার্যালয়। এরপর নাইটিঙ্গেল মোড় অতিক্রম করলেই আবার বাম পাশে চোখে পড়বে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা সামনে এগিয়ে এই এলাকার আরও বাস্তব দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা একে একে এই এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পলওয়ে সুপারমার্কেট, জোনাকি সিনেমা হল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম। সবকটি গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান এই পথেই আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি যারা এই এলাকায় নতুন কিংবা অনেকদিন পর এই পথে চলাচল করছেন, তাদের জন্য এই তথ্যগুলো উপকারী হবে। এখন আমরা সামনে এগিয়ে যাব আর পথে পড়া আরও গুরুত্বপূর্ণ স্থান ও বাস্তব দৃশ্য একে একে আপনাদের দেখাতে থাকব। মূলত এটিই হচ্ছে কাকরাইল মোড়। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াত করে। এখান থেকে বিভিন্ন সড়ক ছড়িয়ে গেছে মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, রমনা এবং বিজয়নগর এলাকার দিকে। তাই দিনের বেশিরভাগ সময়ই এই মোড়ে যানবাহনের চাপ চোখে পড়ে। আমরা এখন কাকরাইল মোড় অতিক্রম করে আমাদের নির্ধারিত পথ ধরে সামনে এগিয়ে যাব। সামনে আরও গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজধানীর পরিচিত কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে কাকরাইল মার্কাজ মসজিদ মোড়। এখান থেকে ডান দিকে মোড় নিলেই বাম পাশে দেখতে পাবেন দেশের অন্যতম পরিচিত ধর্মীয় শিক্ষা ও দাওয়া কেন্দ্র মার্কাজ মসজিদ। এই এলাকাতেই রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক এলাকা জাজেস কমপ্লেক্স, কাকরাইল মসজিদ এলাকা, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইডিইবি এবং কিছু দূর এগোলেই রমনা পার্ক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর দিকে যাওয়ার সংযোগ সড়ক। কাকরাইল মূলত প্রশাসনিক, ধর্মীয় ও গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক স্থাপনাগুলোর সমন্বয়ে গড়ে ওঠা ঢাকার অন্যতম পরিচিত এলাকা। তাই প্রতিদিনই এখানে মানুষের চলাচল এবং যানবাহনের ব্যস্ততা চোখে পড়ে। আমরা চলছি মগবাজারের দিকে। আমার হাতের ডান পাশে রয়েছে মন্ত্রীপাড়া এলাকা। বাংলাদেশের অনেক মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সরকারি বাসভবন এই এলাকায় অবস্থিত। নিরাপত্তার দিক থেকে এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই এখানে সবসময়ই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। আমরা এখন এই এলাকা অতিক্রম করে আমাদের নির্ধারিত পথ ধরে সামনে এগিয়ে চলেছি। সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং রাজধানীর পরিচিত দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনি বাংলাদেশের কোন জেলা বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই রুটে আপনার নিয়মিত যাতায়াত হয়ে থাকে অথবা এই এলাকার সঙ্গে আপনার কোনো স্মৃতি বা অভিজ্ঞতা থাকে, সেটিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার প্রতিটি মন্তব্য আমরা পড়ার চেষ্টা করি এবং আপনাদের মতামতই আমাদের আরও ভালো ও তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এমন আরও ঢাকার বাস্তব ড্রাইভিং ট্যুর, মেট্রো রেল আপডেট এবং মেগা প্রজেক্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এভাবেই আমরা আমাদের আজকের যাত্রার শেষ গন্তব্য মগবাজারে পৌঁছে গেলাম। আশা করি টিকাটুলি থেকে মতিঝিল, কাকরাইল হয়ে মগবাজার পর্যন্ত
পুরো পথের বাস্তব দৃশ্য এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের ভালো লেগেছে। দেখছেন মগবাজার ফ্লাইওভার এবং কর্মব্যস্ত মগবাজার মোড়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।